সালাম দিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। সহিহুল জামের বর্ণনা, ওয়া আন হানি ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, হযরত হানি ইবনে ইয়াজিদ তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, দুল্লানি আলা আমাল ইউদখিলুনিল জান্নাহ, ওগো নবীজি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন মুজিবাতিল মাগফিরা, জান্নাতে যেতে হলে তো তোমার গুনাহ শেষ করতে হবে, গুনাহ ধুয়ে মুছে ছাপ করতে হবে। গুনাহ মাফ হওয়ার অন্যতম মাধ্যম হলো বাদলাস সালাম ওয়া হুসনাল কালাম, বেশি বেশি সালাম দেওয়া, উত্তম ভাষায় কথা বলা, সুবহানাল্লাহ, কর্কশ ভাষায় কথা না বলা। তাহলে আমরা এই 12টা বিষয় শুনতে পাইলাম, এইগুলোর দ্বারা কি বুঝছেন? এই সালামের শ্রেষ্ঠত্ব ফজিলত আছে না নাই? এবার ভাই সালামের কিছু আদব আছে। আদব 1 নাম্বার, বলেন কথার আগে সালাম। বলেন, তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام, নবীজি বলেন কথার আগে সালাম। বিয়ের সাথে সাক্ষাৎ করছেন, প্রথমে কথা শুরু করবেন না সালাম? বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, প্রথমে কি সালাম দিব তো ইনশাআল্লাহ। 2, বলেন শুদ্ধ ভাষায় সালাম। বলেন ভাই আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুদ্ধ ভাষায় সালাম দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি তামিম আল হুজাইমি আন রাজুলিন মিন কওমিহি قال, হযরত আবু তামিম আল হুজাইমি বলেন, আমার গোত্রের এক ব্যক্তি সে বলে, তলাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আকদির, আমি আল্লাহর নবীকে তালাশ করার জন্য মদিনায় গেলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করার জন্য মদিনায় গেলাম, নবীজিকে আমি খুঁজে পাই না, আমি চিনি না। ওয়ালা আরিফু, রাসূলকে আমি চিনতাম না, শুধু নাম শুনছি, গেছি এই নিয়তে যে কালিমা পড়ে মুসলমান হব। ফাজালাস্তু, আমি মদিনার কোন একটা মসজিদে নববীর খুঁটির নিচে বসলাম। ফাইদা হুয়া সালা ফাইদা হুয়া নাফারুন ফীহিম, তাকায় দেখি ফাইদা নাফার হুয়া ফীহিম, একটা দল সাহাবা ইকরামের এক জামাত, নবীজি ওই জামাতের মাঝখানে বসা, সুবহানাল্লাহ, সাহাবাদের মাঝখানে নবীজি বসা। ওয়া হুয়া ইসলিহু বাইনাহুম, কোন একটা বিচার নবীজি মীমাংসা করে দিচ্ছেন। তো তিনি তাকায় রইছে যে ইনিই নবী হবে, এত সুন্দর এত সুন্দর, রাসূল কোন একটা মজমা নিয়ে বসছে। এবার ফাইদা ফারাগ, যখন মজমা শেষ হয়ে গেল, কমা মাহু, নবীজি সাহাবারা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের মতো আসি। তো এরা যে ইয়া রাসূলুল্লাহ বলছেন, তো ওই ব্যক্তি দূর থেকে বুঝছে ইনিই নবীজি, সুবহানাল্লাহ। এবার সে তার নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারে নাই, সে দূর থেকে বলতেছে, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিতেছে। রাসূলের কানে চলে আসছে, নবীজি বলে, কে? এই সালাম কে দিচ্ছে? আমি। সাহাবী বলে, সুম্মা আকবালা আলাইয়া, নবীজি ওখান থেকে আমার কাছে আসছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবী গেছে না নবীজি আসছে? নবীজি আসছে, আয়েশা বলে, তুমি সালাম দিছো? তো জি। ইদা লাকিয়া আহাদুকুম আখাহুর রাজুল, তোমাদের মধ্যে কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ফালিয়াকুল, সে যেন সালামটা এইভাবে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ভাই, নবীজি কিন্তু সালামটাও উম্মতকে শিখাইছে, কত সুন্দর করে শিখে। রাসূল ধমকে দেয় নাই, রাসূল বলে, শোনো, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তো সে যেন এইভাবে সালামটা দেয়। বলেন সালাম কিভাবে দেবো আমরা? আমরা তো জি জি, এজন্য জনসাধারণকে অশুদ্ধ সালাম দিলে আপনাকে শুদ্ধ সালামটা আগে শিখাবেন। এজন্য আমাদের ওলামা ইকরাম, আমাদের বড়রা যারা, তারা কিন্তু মানুষকে সালামও শিখায় না ভাই? আমাদের দেওয়ানার হযরত দামাত বারাকাতুহুম অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শিখায়। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শিখায়। যত বড় বড় উলামা ইকরাম, বড় ছোট আমরা যারা, সবাই আমরা বয়ানে বসলে আগে কি দেই? সালাম, যেন উম্মত কেউ যেন শিখে ফেলে। আমার সালামটা অনেকের জন্য, ওলামা ইকরামের সালাম অনেকের জন্য মডেল হবে, যেন হুজুর এইভাবে সালাম দিছে, এটা শুদ্ধ সালাম। আর আমরাও দিই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেই, তাহলে মানুষ কি বলবে? তো হুজুরের সালামই কি না অশুদ্ধ, আমরা শিখবো কোত্থেকে? তাহলে বলেন তো, আমরা কি অশুদ্ধ সালাম দিব না শুদ্ধ? ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার, আপনি যখন কোনো সমাজে গেছেন, এমন একটা পরিবেশে গেছেন যেই পরিবেশের কিছু মানুষ ঘুমন্ত, কিছু মানুষ জাগ্রত, ওখানে গিয়ে জোরে সালাম দেওয়া যাবে না, সুবহানাল্লাহ। দেখেন নবীজি কত সুন্দর করে আদব শিখাইতেছেন।
মানে মনে করেন আপনাদের এই নেত্রকোনা সদর থেকে একটা তবলিগ জামাত গেছে এক জায়গায়, তো আপনিও নুসরতে ওনাদের কাছে গেছেন, তো ঢুকছেন গিয়ে 3টার দিকে, বিকেল 3টায়। একজন সাথী সজাগ, বাকিরা সবাই আরাম করতেছে। এখন আপনি যদি গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে 2-4 জন লাফ দিয়ে উঠতে পারে। নবীজি এটাও শিখাইছে, তিরমিজি শরীফের বর্ণনা। ওয়া আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন আকবালতু আনা ওয়া সাহিবানি লি, আমি এবং আমার 2 সাথী, মোট 3 জন, আমরা মসজিদে নববীতে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য সফরে বের হইছি। ওয়াকাদ যাহাবাত আসমাউনা ওয়া আবসারুহা মিনাল জাহাদ, পেটের খিদায় আমাদের চোখের দৃষ্টি শক্তি আমরা হারায় ফেলতেছি, শ্রবণ শক্তি হারায় ফেলতেছি। মানে এই পরিমাণ পেটের খিদা লাগছে, চোখে আর কিছুই দেখি না, কানে আর কিছুই শুনি না। ফাজআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মতে আমরা কষ্ট করে মদিনায় পৌঁছি। সাহাবাদেরকে বলতেছি, ভাই আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন, আর যান চলতেছে না। ফালাইসা আহাদুন ইয়াকবালুনা, কেউ আমাদেরকে খাবার দিল না। কেন? সাহাবীর ঘরেও খাবার নাই। এই কষ্ট, ওনাদের ঘরেও খাবার নাই, ওনারাও খাবার পায় না। সর্বশেষ ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদেরকে নবীজির কাছে অর্পণ করলাম, গেলাম নবীজির কাছে। রাসূল আমাদেরকে না করে নাই। ফাতা বিনা আহলা, নবীজি আমাদেরকে নিজের বাড়িতে চলে গেল। ফাইদা সালাসাতু আনুস, রাসূলের বাড়িতে 3টা বকরি ছিল। 3টা বকরি, বলেন কয়টা ভাই? দুধ দহন করা যায় এরকম 3টা বকরি। নবীজি বলে, ঠিক আছে, তোমরা কিছু খাও নাই তো? না। ইখতালিবু হাযাল লাবান, এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে মিলে বন্টন করে খাবো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে বন্টন করে খাবো। তোমরা পরবর্তী যেখানে তোমরা যাইবা, ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতেই থাকো। তো 3 জন নবীজির বাড়ির পাশে আরাম করতেছেন, আর ওখান থেকে দুধ দহন করতেছেন। তো সাহাবারা বলে, ফাকুন্না নাহতালিবুহু ফায়াশরাবু কুল্লু ইনসানিন নাসিবাহু, আমরা দুধ দহন করতেছি, প্রত্যেকের বন্টনের দুধ পান করতেছি। ওয়ানার ফাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিবা, নবীজির বন্টনের দুধটা আমরা দহন করে রাসূলের জন্য সুন্দর করে রেখে দিতাম। সুবহানাল্লাহ। নবীজিটা আমরা কি করে দিতাম? রেখে দিতাম। সুম্মা ইয়াজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, নবীজি রাত্রিবেলা আসতেন, আমাদেরকে দেখার জন্য আসতেন, আর নিজের বন্টনের দুধটা পান করার জন্য আসতেন। এবার দেখেন নবীজি কি করতো, ওয়া ইউসাল্লিমু আলাইনা তাসলিমা, নবীজি এসে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এত সুন্দর করে সালাম দিতেন। লা ইউকিজুন নাইম, নবীজির সালাম কোন ঘুমন্ত ব্যক্তির ঘুমকে ভাঙতো না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউসমিউল ইয়াকজান, যারা সজাগ থাকতো, এই ঘুম এখনো আসে নাই, তারা শুনতো, তারা সুন্দর করে সালামের জবাব দিত। তাহলে একটু লক্ষ্য করেন তো, নবীজি আয়েশা রাত্রিবেলা সালাম দিতেন, যারা ঘুমিয়েছিল এদের ঘুম কি হতো না? এরা জাগ্রত হতো না, ঘুম থেকে লাফ দিয়ে উঠতো না। কিন্তু যারা জাগ্রত, এরা নবীজির সালাম শুনতো। এটার থেকে নবীজি বুঝাইলেন, তুমিও যদি কোনো পরিবেশে, এরকম কোনো পরিবেশে যাও, এইরকম পরিস্থিতির শিকার হও, তাহলে তুমি এত সুন্দর করে সালাম দিবা যেন ঘুমন্ত ব্যক্তিদের ঘুমে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এভাবে দেবো, বলেন ইনশাআল্লাহ। আমাদের সালাম যেন আরেকজনের ঘুমের ব্যাঘাত না হয়, আরেকজনের জন্য কষ্ট না হয়, সুন্দর করে আদবের সাথে আমরা দেব সালাম, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আপনি কাউকে সালাম দিয়েছেন, এরপরে যদি হাতটা বাড়ায় মুসাফা করেন, নবীজি বলেন, শীতের মৌসুমে শুকনো গাছের পাতাগুলো যেইভাবে ঝরে পড়ে যায়, তোমারা দুজনের গুণাগুলো ওইভাবে আল্লাহ ঝরায় দিবে। তাহলে মুসাফা করব, বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমরা মুসাফা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সালাম দিবা। হুজুর কি পরিমাণ বেশি বেশি? নবীজি বলেন, একবার সালাম দিছেন, মাঝখানে একটা দেয়াল চলে আসছে, দেওয়ালের পরে আবার দুজনের সাক্ষাৎ, রাসূল বলে আবার সালাম দাও। এরপরে গেছেন, একটা পাথর চলে আসছে, গাছের পরে আবার সাক্ষাৎ, নবীজি বলে আবার সালাম দাও। দেখেন তো, তাহলে আমরা এভাবে বেশি বেশি সালাম দেব। 7, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি গাড়িতে আছেন, সোয়ারিতে আছেন, তিনি সালাম দিবেন, যিনি হাঁটতেছেন তাকে, যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবেন, যিনি বসে আছেন তাকে। সহিহ বুখারীর বর্ণনা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد, নবীজি বলেন, আরোহণকারী ব্যক্তি সালাম দিবে পথচারীকে, পথচারী সালাম দিবে অভিষ্ট ব্যক্তিকে। ওয়াল কলিলু আলাল কাসীর, অল্প সংখ্যক সালাম দিবে অধিক সংখ্যককে। তাহলে আমরা বুঝতে পারছি তো ভাই? বলেন তো, যিনি গাড়ি দিয়ে চলতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি হাঁটতেছেন। আর যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি বসে আছেন। এবার বলেন, বেশি সংখ্যক সালাম দিবে অল্প সংখ্যককে, না এর বিপরীত? অল্প সংখ্যক সালাম দিবে। হ্যাঁ। এবার
মনে করেন আপনারা সকলে এখানে বসছেন, আমি সালাম দিলাম, বাস আপনাদের পক্ষ থেকে একজন সালামের জবাব দিলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এর বিপরীত আপনাদের পক্ষ থেকে একজন আমাকে সালাম দিলে প্রত্যেকের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাম আহাদুহুম, তোমাদের মধ্যে কেউ যদি সালাম, ইউজজিউ আনিল জুলুস আই ইয়ারুদ্দ আহাদুহুম, একজন সালাম দিলে যারা বসে আছে জামাত, ওই জামাত থেকে একজন জবাব দিলে সকলের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই আরো অনেকগুলো আদব আছে, সময় সংক্ষেপ, এই সালামের ব্যাপারে লম্বা কিতাব আছে, লম্বা কিতাব, অনেক বড় বড় কিতাব আছে। এই সালাম সম্পর্কে আরো অনেক হাদিস আছে, আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করব, উম্মতের সামনে সেগুলো উত্থাপন করব। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই যেন শুদ্ধভাবে সালামটা দিতে পারি, বলেন ইনশাআল্লাহ। তাহলে শুদ্ধ সালাম দেব, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। কেউ যদি আমাকে আপনাকে অশুদ্ধ সালাম দেয় তো ওনাকে সুন্দর করে বুঝাই দিবেন। রসুল যেমন বুঝাই দিচ্ছে যে ভাই সালামটা এইভাবে না, সালামটা হবে এইভাবে, যেহেতু সালামটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ আমাদের সকলকে এই ইবাদতটা মৃত্যু পর্যন্ত করে যাওয়ার মেহনত করার তৌফিক দান করেন। যারা দূর থেকে এসেছেন আল্লাহ আপনাদের সকলকে, আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বদলা দান করেন। সেই দুপুর 12:30টায় আমরা রওনা করছি, এখানে এসে পৌঁছছি মাগরিবের আধা ঘন্টা আগে। এবার বলেন তো কত দূর থেকে আমরা আসছি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আবার পৌঁছায় দেয়। অনেক দূরের পথ, আমি কখনো এই নেত্রকোনা শহরে আসি নাই, এই প্রথম আসছি। আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দান করেন। তাদেরকে সালাম দিতেন শিখলেন সাহাবেত আল বুনানি, ইনি সালাম দিতেন শিখলেন হযরত সাইয়ার। সুবহানাল্লাহ। তাহলে আমরাও দেব, বলেন ইনশাআল্লাহ। শুধু পরিচিতদেরকে সালাম দেওয়া এটা কিয়ামতের আলামত। কি বলছি বলেন না, কি কি কিয়ামতের আলামত? শুধু পরিচিত পরিচিত, বড় হুজুর, বড় অফিসার, বড় জিসি সাহেব, ওসি সাহেব, এই শুধু ওনাদেরকেই নির্দিষ্ট। একটা হলো আপনি সবসময় সালাম দেন, পরিচিত অপরিচিত সকলকে দিন, তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অভ্যাসই হলো বড়দেরকে দেখলে সালাম দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো কিয়ামতের আলামত। বলেন নাউযুবিল্লাহ। সহিহুল জামের বর্ণনা, লাকিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজুলুন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ করলো। ফাকাল আসসালামু আলাইকা ইয়া ইবনে মাসউদ, ওই লোক হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সালাম দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু সাধারণ কোনো সাহাবী না, আফকাহুস সাহাবা। উনি সবচেয়ে বেশি ফিকহ তিনি বুঝতেন, ফাকাহাত ওনার সবচেয়ে বেশি ছিল, অনেক জ্ঞান ছিল ওনার, অনেক ইলম ছিল ওনার। লোকটা ছিল দেখতে একদম ছোট খাটো মানুষ, কিন্তু ওনার মর্যাদা ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ, অনেক বেশি মর্যাদা ছিল। তো ওনাকে এক ব্যক্তি সালাম দিছে, উনি বলে সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই ব্যক্তি সালাম দিছে আর তিনি বলে কি জানেন, আল্লাহ আল্লাহ রাসূল সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। আর এই সালাম দিছে ওনাকে, আর উনি বলে আল্লাহ আল্লাহ রাসূল সত্য বলছে। কি? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনলাম, নবীজি বলেন, হুজুর বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অন্যতম ভয়ঙ্কর আলামত হলো আইয়ামুরর রাজুলু ফিল মাসজিদ লা ইউসাল্লি ফীহি রাকাতাইন, মানুষ মসজিদের সামনে দিয়ে চলে যাবে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হবে না। বলেন তো এই চিত্রটা এখন নাই? এই যে কদিন আগে খেলা গেল, আমরা অনেক সময় মানে মাহফিল শেষ করে যাওয়ার সময় দেখতাম রাত্র 2:30, 2টা, 3টা সবাই জাগ্রত। ফজরের আগেই খেলাও শেষ, ওনারাও ঘুমায় গেছে, নামাজ পড়ার তৌফিক ওনাদের হয় নাই। বলেন তো এই চিত্রটা কতটা ভয়ঙ্কর। কোথায় 20,000 মাইল দূরে মানুষ খেলাধুলা করে, ওই খেলা দেখার জন্য মুসলমানের সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে খেলা দেখে। ফজরের আজান চলতেছে, প্রত্যেকেই দোকান বন্ধ করে গিয়ে ঘুমাইতেছে, নামাজ পড়ার সুযোগ হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হলো আমার উম্মত মসজিদের সামনে দিয়ে যাতায়াত করবে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তাদের হবে না। 2, ওয়াল্লা ইউসাল্লিমার রাজুল আলার রাজুল ইল্লা আলা মান ইয়ারিফ। আরেকটা হলো আমার উম্মত একজন আরেকজনকে সালাম দিবে না, তবে দিবে শুধু পরিচিতির ভিত্তিতে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শুধু পরিচিত যারা এদেরকে দিব না সকলকে? বলেন ইনশাআল্লাহ। বলেন সকলকে দিব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবীজি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কি দিছেন? এখনো আপনারা বলেন না কি দিছেন?
আমরা বেশি দিছি না নবীজি বেশি দিছেন? রাসূল সবচেয়ে বেশি সালাম দিয়েছেন নবীজি। এই জন্যে মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর মধ্যে যত সম্মান মর্যাদা, জান্নাতের যত মর্যাদা, আখিরাতের যত মর্যাদা, সব একসাথে আল্লাহ তাআলা কোন নবীকে দান করে নাই, শুধু আমাদের নবীকে দান করছে। নবীজি বেশি বেশি সালাম দিতেন। তাহলে 6 নাম্বার, যে যত বেশি সালাম দিবে তার মর্যাদা তত বেশি হবে। বলেন আমরা দেব তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, আপনি ঘরে ঢুকতেছেন, সালাম দিবেন, তাহলে আপনার ব্যক্তি জীবনেও বরকত হবে, পারিবারিক জীবনেও বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাই। হযরত আনাস বলে নবীজি আমাকে বিশেষভাবে একটা নসিহত করলেন, হে আমার সন্তান, এই প্রিয় বৎস, হে আনাস। জি ইয়া রাসূলুল্লাহ। ইযা দাখালতা আলা আহলিক ফাসাল্লিম ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা তখন ঘরওয়ালাদেরকে সালাম দিবা। আমি রাসূল বলে দিলাম, এটা তোমার ব্যক্তি জীবনে বরকত হবে, তোমার পারিবারিক জীবনে বরকত হবে। সুবহানাল্লাহ। আমি যদি আমার ঘরে ঢোকার সময় সালাম দেই তাহলে আমার ব্যক্তি জীবনে কি হবে? সবাই বলেন কি হবে ভাই? পারিবারিক জীবনে কি হবে? হযরত আনাস ইবনে মালিক হাদিস বর্ণনা করেছেন। এবার আপনারা বলেন নবীজির কোনো কথা মিথ্যা না সব সত্য? এবার দেখেন, হযরত আনাস ইবনে মালিক ঘরে ঢুকলেই সালাম দিতেন, এজন্য আল্লাহ ওনাকে ব্যক্তি জীবনেও বরকত দিবেন, পারিবারিক জীবনেও বরকত দিবেন। ব্যক্তি জীবনে বরকতের দৃষ্টান্ত সহিহ মুসলিম শরীফের বর্ণনা, কানা লাহু বুস্তান ইয়াহমিলুল ফাকিহা ফিস সানাহ মাররাতাইন। মদিনার সব মানুষের খেজুর বাগান ছিল, খেজুর বাগান, অধিকাংশ মানুষের খেজুরের বাগান এখনো আছে। এদের প্রধান মানে কি বলে সম্পদ অর্জনের উপায় করার মাধ্যম হলো খেজুর। ওনারা খেজুর, এই অর্থনীতির সবচেয়ে বড় এদের হাতিয়ার হলো খেজুর। ওনারা খেজুর সাপ্লাই করে। তো ওই আদিকাল থেকেই সকলের খেজুর বাগান ছিল। হযরত আনাস ইবনে মালিকের ব্যাপারে সাহাবা ইকরাম বলে তারও একটা খেজুর বাগান ছিল। সুবহানাল্লাহ। পার্থক্য, মদিনার সবার খেজুর বাগানে খেজুর আসতো বছরে একবার, আর হযরত আনাস ইবনে মালিকের খেজুর বাগানে খেজুর আসতো বছরে 2 বার। এবার হযরত আনাস ইবনে মালিক বলেন, যেহেতু আমার বাগানে বছরে খেজুর আসে 2 বার, এর বরকতে আমি হয়ে গেলাম মদিনার সবচেয়ে বড় শিল্পপতি। এবার বলেন তো ধনী, এবার বলেন তো ইনি ব্যক্তি জীবনে ওনার বরকত হয়েছে কি হয় নাই? এবার পারিবারিক জীবনের দৃষ্টান্ত দেখেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন আমার চোখের ভ্রু নিচে নেমে গেল, আমি বৃদ্ধ হয়ে গেলাম, তখনও আমার সন্তান সন্ততি নাতি নৎকরের সংখ্যা ছিল 100-র উপরে। তাহলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বরকত আসছে কিনা বলেন? তাহলে আমরাও আমাদের ঘরে ঢুকে সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বেশি হতে চান তো আপনি বেশি বেশি সালাম দিবেন। পারিবারিক জীবনে আপনি শান্তি চান তো বেশি বেশি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। 8, সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু কিবালাহু, সব মানুষ আমাদের নবীকে একটা নজর দেখার জন্য ছোটাছুটি শুরু করছে। নবীকে কে কার আগে দেখবে? রাসূল আসছে মদিনায়, কিন্তু তখনও পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়েন নাই, উনি মুসলমান হন নাই। উনি দেখি কি সবাই দৌড়াদৌড়ি করতেছে। এমন কি আল্লামা কাসতালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে লেখে, মদিনার সব ছোট ছোট বাচ্চারা রাস্তায় মিছিল শুরু করেছে, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন, সব বাচ্চারা মিছিল শুরু করছে। সুবহানাল্লাহ। এইটা দেখছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বলে, কি রে, আমরা এতদিন শুনতাম উনি নাকি মিথ্যুক, এরা বলে উনি নাকি মিথ্যুক, উনি নাকি এই সেই, তো এই লোককে দেখার জন্য বাচ্চারাও দৌড়ায়, তো সকলে দৌড় দিছে। তো তিনি বলে, ফাজিতু ফিন নাস লিআনজুরা, আমিও একটা দৌড় দিলাম
নবীজিকে একটা নজর দেখার জন্য উনি দৌড় দিছে। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। শোনো, আমি দূর থেকে যেই মাত্র নবীজির চেহারা মুবারক দেখলাম, আমি বুঝে ফেলেছি এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এবার তিনি দাঁড়িয়ে আছেন নবীজি কি বলে সেটা শোনার জন্য। দেখি উনি কি বলে। তো নবীজি মদিনার গেটে দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল থামো। তো সব সাহাবারা দাঁড়াইছে, আওয়াজ বন্ধ, একদম সকলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলে, আফসুস সালাম। সুবহানাল্লাহ বলেন। একটু লক্ষ্য করেন, নবীজি কোত্থেকে আসছে? মক্কা থেকে। বলেন না কোত্থেকে আসছে? মদিনায় কি আগে আসছিল না? মাত্র ঢুকতেছে। নবীজি ঢুকেই বলতেছে, শোনো, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ। দেখেন নবীজি কি বলতেছে, এই তোমরা বেশি বেশি সালাম দিবে, একে অপরকে সালাম দিবে। ওয়াতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াইবা। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় যাবে তখন পারলে 2-4 রাকাত নামাজ আল্লাহর কাছে দাঁড়ায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। তাহলে বেশি বেশি সালাম দিবা, মানুষকে খাবার খাওয়াইবা। আরেক বর্ণনায় আছে অসুস্থ হলে দেখতে যাইবা। এই কয়েকটা ইবাদতের কথা নবীজি বলছে। এরপরে রাসূল বলে, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি মানুষকে বেশি বেশি সালাম দিতে পারো তো আমি রাসূল বলে দিলাম তুমি সালামের সাথে নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। যদি মানুষকে খাবার খাওয়াইতে পারো বিনা স্বার্থে, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। যদি কোনো রোগী দেখার আমল করো, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। যদি রাতের অন্ধকারে নামাজ পড়ো, মানুষ ঘুমিয়ে থাকলে, তো তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দেখেন, নবীজি মক্কা থেকে প্রবেশ করে মদিনায় প্রবেশ করার সাথে সাথে একটা ভাষণ দিলেন। ওই ভাষণে সর্বপ্রথম নবীজি বললেন, বেশি বেশি কি দাও দিলে আমরা কোথায় যেতে পারবো না। তাহলে বোঝা গেল সালামের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে। বলেন, সালামের মাধ্যমে বান্দা কোথায় প্রবেশ করবে? জান্নাতে নয়, সালাম দিলে জান্নাতে আল্লাহ তাআলা আপনার একটা মর্তবা বাড়ায় দিবে। সহিহুল জামের বর্ণনা, ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নার রাজুলা ইযা সাল্লামা আলাল কওম, নবীজি বলেন, আমার কোন উম্মত যখন কোন সম্প্রদায়কে সালাম দেয়, যেমন আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা জবাব দিবেন, নবীজি বলেন, কানাত লাহু আলাইহিম ফাদলু দারাজা, যিনি সালাম দিলেন তাকে, যাদেরকে সালাম দেওয়া হলো তাদের তুলনায় একটা দারাজা বেশি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। হুজুর একটা দারাজা কদ্দুর? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জান্নাতের একটা দারাজা, জান্নাতের এক দারাজা, জান্নাতের এক তালার ব্যবধান হবে দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব। এবার আপনি সালাম দিলেন, কেউ সালামের জবাব দিল না, নবীজি বলেন, রাদ্দা আলাইহি মান হুয়া খায়রুম মিনহু ওয়া আতিয়াব, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আপনার সালামের জবাবটা দিয়ে দিবে। তাহলে আমি সালাম দিলাম, একজন সালামের জবাব দিল না, এতে মন খারাপ করার কিছু নেই। আপনার সালামের জবাব দিবে ফেরেশতারা। নবীজি বলেন, যাকে সালাম দিছো তার চাইতে শ্রেষ্ঠ, সে তোমার সালামের জবাব দিবে। তাহলে এই গেল 10। 11 নম্বর, যিনি সালাম দিবেন তার নাম কৃপণদের খাতা থেকে আল্লাহ কাটা দিবে। সহিহুল জামের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আজাজান নাস মান আজাজা আনিদ দুআ, নবীজি বলেন, ওই ব্যক্তি সবচেয়ে অক্ষম যে দোয়া করতে অক্ষম। নামাজ শেষ করছে, একটু নির্জনে আল্লাহর কাছে কাঁদবে না, শেষ। এটা আমাদের দেশে আছে না নাই? বলেন, আছে। কিন্তু আপনি দেখেন, মানে জোহরের নামাজের সুন্নত এই উনি পড়তেছেন, তো পড়ার পরে সালাম ফিরানোর পরে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, শেষ না। রাসূল বলেন সে সবচেয়ে বড় অক্ষম। এরপরে নবীজি বলে, সবচেয়ে বড় কৃপণ হলো মান বাখিলা বিস সালাম, যে সালামের ব্যাপারে কৃপণতা করে, সালাম দেয় না মানুষকে, ও সবচেয়ে বড় কৃপণ। তাহলে এর বিপরীত কি অর্থ দাঁড়ায়? যে বেশি সালাম দেয় সে কিনা? বলেন, সে কিনা কৃপণ না। 11, সালাম দিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। সহিহুল জামের বর্ণনা, ওয়া আন হানি ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله
হযরত হানি ইবনে ইয়াসির তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বললাম, দুল্লানি আলা আমাল ইউদখিলুনিল জান্নাহ, ওগো নবীজি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন মুজিবাতিল মাগফিরা, জান্নাতে যেতে হলে তো তোমার গুনাহ শেষ করতে হবে, গুনাহ ধুয়ে মুছে ছাপ করতে হবে। গুনাহ মাপ হওয়ার অন্যতম মাধ্যম হলো বাদলাস সালাম ওয়া হুসনাল কালাম, বেশি বেশি সালাম দেওয়া, উত্তম ভাষায় কথা বলা, সুবহানাল্লাহ, কর্কশ ভাষায় কথা না বলা। তাহলে আমরা এই 12টা বিষয় শুনতে পাইলাম, এইগুলোর দ্বারা কি বুঝছেন? এই সালামের শ্রেষ্ঠত্ব ফজিলত আছে না নাই? এবার ভাই সালামের কিছু আদব আছে, আদব। 1 নাম্বার বলেন, কথার আগে সালাম বলেন। তিরমিজি শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম ক্বাবলাল কালাম, নবীজি বলেন কথার আগে সালাম। বিয়ের সাথে সাক্ষাৎ করছেন, প্রথমে কথা শুরু করবেন না সালাম? বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ, প্রথমে কি সালাম দিব তো ইনশাআল্লাহ। 2 বলেন শুদ্ধ ভাষায় সালাম বলেন। ভাই আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শুদ্ধ ভাষায় সালাম দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আবি তামিম আল হুজাইমি আন রাজুলিন মিন কওমিহি ক্বাল, হযরত আবু তামিম আল হুজাইমি বলেন, আমার গোত্রের এক ব্যক্তি সে বলে, তলাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আকদির, আমি আল্লাহর নবীকে তালাশ করার জন্য মদিনায় গেলাম কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করার জন্য মদিনায় গেলাম, নবীজিকে আমি খুঁজে পাই না, আমি চিনি না। ওয়ালা আরিফু, রাসূলকে আমি চিনতাম না, শুধু নাম শুনছি, গেছি এই নিয়তে যে কালিমা পড়ে মুসলমান হব। ফাজালাস্তু, আমি মদিনার কোন একটা মসজিদে নববীর খুঁটির নিচে বসলাম। ফাইদা হুয়া সালা ফাইদা হুয়া নাফারুন ফীহিম, তাকায় দেখি ফাইদা নাফার হুয়া ফীহিম, একটা দল সাহাবা ইকরামের এক জামাত, নবীজি ওই জামাতের মাঝখানে বসা, সুবহানাল্লাহ, সাহাবাদের মাঝখানে নবীজি বসা। ওয়া হুয়া ইসলিহু বাইনাহুম, কোন একটা বিচার নবীজি মীমাংসা করে দিচ্ছেন। তো তিনি তাকায় রইছে যে ইনিই নবী হবে, এত সুন্দর এত সুন্দর। রাসূল কোন একটা মজমা নিয়ে বসছে। এবার ফাইদা ফারাগ, যখন মজমা শেষ হয়ে গেল, কমা মাহু, নবীজি সাহাবারা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকের মতো আসি। তো এরা যে ইয়া রাসূলুল্লাহ বলছেন, তো ওই ব্যক্তি দূর থেকে বুঝছে ইনিই নবীজি, সুবহানাল্লাহ। এবার সে তার নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারে নাই, সে দূর থেকে বলতেছে, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ, নবীকে সালাম দিতেছে। রাসূলের কানে চলে আসছে। নবীজি বলে, কে? এই সালাম কে দিচ্ছে? আমি। সাহাবী বলে, সুম্মা আকবালা আলাইয়া, নবীজি ওখান থেকে আমার কাছে আসছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবী গেছে না নবীজি আসছে? নবীজি আসছে। আয়েশা বলে, তুমি সালাম দিছো? তো জি। ইদা লাকিয়া আহাদুকুম আখাহুর রাজুল, তোমাদের মধ্যে কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, ফালিয়াকুল, সে যেন সালামটা এইভাবে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন ভাই, নবীজি কিন্তু সালামটাও উম্মতকে শিখাইছে, কত সুন্দর করে শিখে। রাসূল ধমকে দেয় না, রাসূল বলে, শোনো, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তো সে যেন এইভাবে সালামটা দেয়। বলেন সালাম কিভাবে দেবো আমরা? আমরা তো জি জি, এজন্য জনসাধারণকে অশুদ্ধ সালাম দিলে আপনাকে শুদ্ধ সালামটা আগে শিখাবেন। এজন্য আমাদের ওলামা ইকরাম, আমাদের বড়রা যারা, তারা কিন্তু মানুষকে সালামও শিখায় না ভাই। আমাদের দেওয়ানার হযরত দামাত বারাকাতুহুম অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শিখায়। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, দেখবেন সালাম শিখায়। যত বড় বড় উলামা ইকরাম, বড় ছোট আমরা যারা, সবাই আমরা বয়ানে বসলে আগে কি দেই? সালাম, যেন উম্মত কেউ যেন শিখে ফেলে। যেন আমার সালামটা অনেকের জন্য, ওলামা ইকরামের সালাম অনেকের জন্য মডেল হবে, যেন হুজুর এইভাবে সালাম দিছে, এটা শুদ্ধ সালাম। আর আমরাও দিই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম দেই, তাহলে মানুষ কি বলবে? যে হুজুরের সালামই কি না অশুদ্ধ, আমরা শিখবো কোত্থেকে? তাহলে বলেন তো, আমরা কি অশুদ্ধ সালাম দিব না শুদ্ধ? ভাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 4 নাম্বার, আপনি যখন কোনো সমাজে গেছেন, এমন একটা পরিবেশে গেছেন যেই পরিবেশের কিছু মানুষ ঘুমন্ত, কিছু মানুষ জাগ্রত, ওখানে গিয়ে জোরে সালাম দেওয়া যাবে না, সুবহানাল্লাহ। দেখেন নবীজি কত সুন্দর করে আদব শিখাইতেছেন। মানে মনে করেন আপনাদের এই নেত্রকোনা সদর থেকে একটা তবলিগ জামাত গেছে এক জায়গায়, তো আপনিও নুসরতে ওনাদের কাছে গেছেন, তো ঢুকছেন গিয়ে 3টার দিকে, বিকেল 3টায়।
একজন সাথী সজাগ, বাকিরা সবাই আরাম করতেছে। এখন আপনি যদি গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুই চারজন লাভ দিয়ে উঠতে পারে। নবীজি এটাও শিখাইছে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন আকবালতু আনা ওয়া সাহিবানি লি, আমি এবং আমার দুই সাথী মোট তিনজন আমরা মসজিদে নববীতে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য সফরে বের হয়েছি। ওয়াকাদ যাহাবাত আসমাউনা ওয়া আবসারুহা মিনাল জাহাদ, পেটের খিদায় আমাদের চোখের দৃষ্টি শক্তি আমরা হারায় ফেলতেছি, শ্রবণ শক্তি হারায় ফেলতেছি। মানে এই পরিমাণ পেটের খিদা লাগছে, চোখে আর কিছুই দেখি না, কানে আর কিছুই শুনি না। ফাজআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মতে আমরা কষ্ট করে মদিনায় পৌঁছি। সাহাবাদেরকে বলতেছি, ভাই আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন, আর যান চলতেছে না। ফালাইসা আহাদুন ইয়াকবালুনা, কেউ আমাদেরকে খাবার দিল না। কেন? সাহাবীর ঘরেও খাবার নাই, এই কষ্ট। ওনাদের ঘরেও খাবার নাই, ওনারাও খাবার পায় না। সর্বশেষ ফাতাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদেরকে নবীজির কাছে অর্পণ করলাম, গেলাম নবীজির কাছে। রাসূল আমাদেরকে না করে নাই। ফাতা বিনা আহলা, নবীজি আমাদেরকে নিজের বাড়িতে চলে গেল। ফাইদা সালাসাতু আনুস, রাসূলের বাড়িতে 3টা বকরি ছিল। 3টা বকরি, বলেন কয়টা ভাই? দুধ দহন করা যায় এরকম 3টা বকরি। নবীজি বলে, ঠিক আছে, তোমরা কিছু খাও নাই তো? না। ইখতালিবু হাযাল লাবান, এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে মিলে বন্টন করে খাবো। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, এখান থেকে দুধ দহন করো, আমরা সকলে বন্টন করে খাবো। তোমরা পরবর্তী যেখানে তোমরা যাইবা ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতেই থাকো। তো 3 জন নবীজির বাড়ির পাশে আরাম করতেছেন আর ওখান থেকে দুধ দহন করতেছেন। তো সাহাবারা বলে, ফাকুন্না নাহতালিবুহু ফায়াশরাবু কুল্লু ইনসানিন নাসিবাহু, আমরা দুধ দহন করতেছি, প্রত্যেকেই প্রত্যেকের বন্টনের দুধ পান করতেছি। ওয়ানার ফাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসিবা, নবীজির বন্টনের দুধটা আমরা দহন করে রাসূলের জন্য সুন্দর করে রেখে দিতাম। সুবহানাল্লাহ। নবীজিটা আমরা কি করে দিতাম? রেখে দিতাম। সুম্মায়াজি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, নবীজি রাত্রিবেলা আসতেন, আমাদেরকে দেখার জন্য আসতেন আর নিজের বন্টনের দুধটা পান করার জন্য আসতেন। এবার দেখেন নবীজি কি করতো, ওয়া ইউসাল্লিমু আলাইনা তাসলিমা, নবীজি এসে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এত সুন্দর করে সালাম দিতেন। লা ইউকিজুন নাইম, নবীজির সালাম কোন ঘুমন্ত ব্যক্তির ঘুমকে ভাঙতো না। সুবহানাল্লাহ। ওয়ালা ইউসমিউল ইয়াকজান, যারা সজাগ থাকতো, এই ঘুম এখনো আসে নাই, তারা শুনতো, তারা সুন্দর করে সালামের জবাব দিত। তাহলে একটু লক্ষ্য করেন তো, নবীজি আয়েশা রাত্রিবেলা সালাম দিতেন, যারা ঘুমিয়েছিল এদের ঘুম কি হতো না? এরা জাগ্রত হতো না, ঘুম থেকে ভাব দিয়ে উঠতো না। কিন্তু যারা জাগ্রত এরা নবীজির সালাম শুনতো। এটার থেকে নবীজি বুঝাইলেন, তুমিও যদি কোনো পরিবেশে, এরকম কোনো পরিবেশে যাও, এইরকম পরিস্থিতির শিকার হও, তাহলে তুমি এত সুন্দর করে সালাম দিবা যেন ঘুমন্ত ব্যক্তিদের ঘুমে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এভাবে দেবো, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সালাম যেন আরেকজনের ঘুমের ব্যাঘাত না হয়, আরেকজনের জন্য কষ্ট না হয়, সুন্দর করে আদবের সাথে আমরা দেব সালাম, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, আপনি কাউকে সালাম দিয়েছেন, এরপরে যদি হাতটা বাড়ায় মুসাফা করেন, নবীজি বলেন শীতের মৌসুমে শুকনো গাছের পাতাগুলো যেইভাবে ঝরে পড়ে যায়, তোমারা দুজনের গুণাগুলো ওইভাবে আল্লাহ ঝরাইয়া দিবে। তাহলে মুসাফা করব, বলেন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আমরা মুসাফা করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি সালাম দিবা। হুজুর কি পরিমাণ বেশি বেশি? নবীজি বলেন, একবার সালাম দিছেন, মাঝখানে একটা দেয়াল চলে আসছে, দেওয়ালের পরে আবার দুজনের সাক্ষাৎ, রাসূল বলে আবার সালাম দাও। এরপরে গেছেন, একটা পাথর চলে আসছে, গাছের পরে আবার সাক্ষাৎ, নবীজি বলে আবার সালাম দাও। দেখেন তো, তাহলে আমরা এভাবে বেশি বেশি সালাম দেব। 7, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি গাড়িতে আছেন, সোয়ারিতে আছেন, তিনি সালাম দিবেন যিনি হাঁটতেছেন তাকে, যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবেন যিনি বসে আছেন তাকে। সহিহ বুখারীর বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد, নবীজি বলেন আরোহণকারী ব্যক্তি সালাম দিবে পথচারীকে, পথচারী সালাম দিবে অভিষ্ট ব্যক্তিকে, ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক সালাম দিবে অধিক সংখ্যককে। তাহলে আমরা বুঝতে পারছি তো ভাই? বলেন তো, যিনি গাড়ি দিয়ে চলতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি হাঁটতেছেন। আর যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবে কাকে? যিনি বসে আছেন। এবার বলেন, বেশি সংখ্যক সালাম দিবে অল্প সংখ্যককে, না এর বিপরীত? অল্প সংখ্যক সালাম দিবে। হ্যাঁ, এবার মনে করেন আপনারা সকলে এখানে বসছেন, আমি সালাম দিলাম, বাস আপনাদের পক্ষ থেকে একজন সালামের জবাব দিলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। এর বিপরীত
আপনাদের পক্ষ থেকে একজন আমাকে সালাম দিলে প্রত্যেকের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাম আহাদুহুম, তোমাদের মধ্যে কেউ যদি সালাম, ইউজজিউ আনিল জুলুস আই ইয়ারুদ আহাদুহুম, একজন সালাম দিলে যারা বসে আছে জামাত, ওই জামাত থেকে একজন জবাব দিলে সকলের পক্ষ থেকে সালামের হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা এই আরো অনেকগুলো আদব আছে, সময় সংক্ষেপ। এই সালামের ব্যাপারে লম্বা কিতাব আছে, লম্বা কিতাব, অনেক বড় বড় কিতাব আছে। এই সালাম সম্পর্কে আরো অনেক হাদিস আছে, আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করব, উম্মতের সামনে সেগুলো উত্থাপন করব। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই যেন শুদ্ধভাবে সালামটা দিতে পারি, বলেন ইনশাআল্লাহ। তাহলে শুদ্ধ সালাম দেব, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। কেউ যদি আমাকে আপনাকে অশুদ্ধ সালাম দেয় তো ওনাকে সুন্দর করে বুঝাই দিবেন। রসুল যেমন বুঝাই দিচ্ছে যে ভাই সালামটা এইভাবে না, সালামটা হবে এইভাবে, যেহেতু সালামটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ আমাদের সকলকে এই ইবাদতটা মৃত্যু পর্যন্ত করে যাওয়ার মেহনত করার তৌফিক দান করেন। যারা দূর থেকে এসেছেন আল্লাহ আপনাদের সকলকে, আমাকে সহ সকলকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বদলা দান করেন। সেই দুপুর 12:30টায় আমরা রওনা করছি, এখানে এসে পৌঁছছি মাগরিবের আধা ঘন্টা আগে। এবার বলেন তো কত দূর থেকে আমরা আসছি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে আবার পৌঁছায় দেয়। অনেক দূরের পথ, আমি কখনো এই নেত্রকোনা শহরে আসি নাই, এই প্রথম আসছি। আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দান করেন। আপনারা উযু ইস্তেনজা করে সকলেই জামাতের জন্য অপেক্ষা করবেন। এশারের পরে ইনশাআল্লাহ আমাদের শায়েখ মুর্শিদ দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।